নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো বাসন্তী পোলাও। তো দেখো, পোলাওটা করার জন্য আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর চালটা আমি এই বাটিটার 2 বাটি নিয়েছি। তোমরা যে কোনো বাটি বা কাপের মাপে নেবে, তাহলে রেসিপিটা করতে খুব সুবিধা হবে। আর চালটাকে আমি একবারই বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ গোবিন্দভোগ চালের নিজস্ব একটা ফ্লেভার আছে, বেশি ধুলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর চালটাকে ধুয়ে আমি একটা স্ট্রেনারের উপর ছড়িয়ে রেখেছিলাম, যাতে চালটা শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে যায়। এবারে আমি একটা পাত্রের মধ্যে চালটা ঢেলে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার সমস্তটা দিয়ে চালটাকে বেশ ভালো করে মেখে মোটামুটি 15 মিনিটের মতন এটা আমি রেস্টে রাখবো। দেখো, বেশ ভালো করে মেখে নিয়েছি। এবারে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, 15 মিনিট বাদে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়ায় দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা গলে গেলেই দিয়ে দিচ্ছি কাজু। যেহেতু কাজুটা ভাজা হতে সময় লাগে, সেই জন্য আমি আগে কাজুটা দিলাম। এবার কাজুটা নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। কাজুটা একটু নাড়াচাড়া করার পর যখন একটু হালকা লাল হয়ে যাবে, তখন দিয়ে দেবো কিশমিশ, কারণ কিশমিশটা ভাজা হতে একেবারেই সময় লাগে না। এবার কিশমিশটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কিশমিশটা একটু নাড়াচাড়া করার পরে যখন ফুলে উঠবে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কাজু আর কিশমিশটা তুলে ফেলতে হবে। এবারে আবারও আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটার থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে, তখনই দিয়ে দিচ্ছি আমি আদা। এখানে আমি 1.5 কোয়া আদাকে গ্রেট করে নিয়েছি। এবার আদাটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা, পোলাওটা আমি সম্পূর্ণটা ঘি দিয়ে করছি। তোমরা ঘি বা সাদা তেল মিশিয়েও করতে পারো, বাট ঘি দিয়ে করলে খেতে বেশি ভালো হয়। আদা কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি আমি গোবিন্দভোগ চাল। এবার চালটা দিয়েও মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন বেশ ভালো করে ভেজে নেব। চালটাকে যদি একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু পোলাওটা খেতে বেশি ভালো লাগে আর এবং ঝুরঝুরেও হয়। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা টিপস আছে। একদম জল মাপার ঝামেলা ছাড়াই পারফেক্ট পোলাও তৈরি কিভাবে করা যায়, তারই রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। ভিডিওর লিঙ্কটা আই বটনে দেওয়া রইল, প্লিজ তোমরা চেক করে নিও। চালটা প্রায় 3-4 মিনিট ভেজে নেবার পর যখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে, তখন দিয়ে দেবো জল। আচ্ছা, এখানে আমি উষ্ণ গরম জল দিচ্ছি। যে বাটির মাপে আমি চালটা নিয়েছি, সেই বাটির 4 বাটি আমি জল দিয়ে দিলাম। যেহেতু 2 বাটি চাল নিয়েছি, 4 বাটি জল নিয়ে নিলাম। মানে তোমরা যতটা চাল নেবে তার ডাবল জলটা দেবে। এবারে জলটা চালের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। চালটা জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম আঁচে এটাকে 10 মিনিটের জন্য বয়েল হতে দিলাম। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, চালের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কিন্তু চালে যেহেতু নুন দেওয়া আছে, একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম চিনি। এখানে আমি 500 চালের জন্য 150 গ্রাম চিনি নিয়েছি। তোমরা যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করো, সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে নেবে, আর যদি কম খেতে চাও তাহলে একটু কমিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। একই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার সমস্তটা আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। রাইসটা সব কিছুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে একদম লো আঁচে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর যদি মনে করো যে তলায় একটু লেগে লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটা চাটু বসিয়ে কড়াটা বসাবে, তাহলে আর লেগে যাবে না।
10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো পোলাওটা পারফেক্টলি রেডি। চাল সুন্দর মতন বয়েল হয়ে গেছে আর কত ঝুরঝুরে হয়েছে দেখো। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। এখন একটু যদিও ভেজা ভেজা মনে হচ্ছে, মানে আঠা আঠা মনে হচ্ছে, ঠান্ডা হলে কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। এবারে আবারও আমি হাফ চামচের থেকে একটু বেশি ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও একটু ঘিয়ের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা এই প্রসেসে একবার তৈরি করো, পোলাও দারুণ লাগে খেতে। একদম অথেন্টিক প্রসেসে আজকে আমি রেসিপিটা তৈরি করে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়েও হালতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।